কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ড্রেস চেঞ্জ করবে না? আমার বিজনেসম্যান হওয়ার ইচ্ছা মরে গেছে। তোমার দুলাভাইকে বলবে ভালোই ভালো টাকা না দিলে আমি রক্তারক্তি করে ফেলবো। নাইম, তুমি না ভদ্রলোকের সন্তান? এরকম কথা মুখে আনলে কিভাবে? তোমার দুলাভাই কি অভদ্রলোকের সন্তান? এইসব ব্যবসা বাণিজ্য আমাকে দিয়ে হবে না। মাস্টারি শুরু করবে? মাস শেষে কয় টাকা বেতন পাবে? সে টাকায় সারা মাস চলা। নাইম, তুমি একটু ধৈর্য ধরো। দুলাভাই তো বলেছে টাকা আমাদের আরো ডাবল দেবে। এতদিন বলেছে 6 মাস টাকা ডাবল দেবে, এখন বলছে 2 বছর লাগবে। 2 বছরও দেখবে, দেখতে দেখতে চলে যাবে। এদিকে যে প্রতি মাসে 1,20,30,000 টাকা চলে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? হাতে বড় জোর 6-7 মাস চলার টাকা আছে। একটু বুঝে শুনে চললে 1 বছর চালানো যাবে। হিসাব করে কথা বলো রিবা। প্রতি মাসে বাসা ভাড়া হচ্ছে 35,000 টাকা, ইলেকট্রিসিটি, ইউটিলিটি আরো 10,000 টাকা, আর প্রতি সপ্তাহে 2 দিন তোমার তো দামি রেস্টুরেন্টে খেতেই হয়। তারপর তোমার শপিং খরচ, 2টা এসি সারাদিন চলে। উফ, আমি হাঁপিয়ে উঠেছি। নাইম, রেস্টুরেন্টে কি আমি একা খাই? এসির বাতাস কি তোমার গায়ে লাগে না? আর কোনো কিছু দরকার হলে কি আমি কিনবো না? ম্যাডাম, একটা কথা ছিল। তুই যা, আমি আসছি। নাইম, আমি তোমাকে বিয়ের আগেই বলেছিলাম তুমি পারবে না। আমি রিচ ফ্যামিলির মেয়ে, অতএব আমার ঘরে কোনো দায় চাপানোর আগে নিজের ব্যর্থতার কথা চিন্তা করব। ভাইজান, তুমি কই? আমি আর পারছি না ভাইজান। কি হয়েছে রাহেলা? ম্যাডাম, আপনি দুপুরে বাইরে যাওয়ার পর আমি একটু ঘুমাইছিলাম। আজও সেই খারাপ স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম 4টা মানুষ দাফনের কাপড় পরা খাটিয়া করে না আমার বাড়ির সামনে রাখলো। ম্যাডাম, আমার অনেক ভয় করতেছে। উফ রাহেলা, তুই দুয়া দুধ পরে ঘুমাতে পারিস না? আর দিনের বেলায় কেন ঘুমাস? কাল রাইতেও খারাপ স্বপ্ন দেখছি। 2 চোখের পাতা সারা রাইতেও এক করতে পারিনি। তাই কখন যে দিনে ঘুমাই গেছি নিজেও জানি না। দেখ রাহেলা, এমনিতে নিজের সংসার নিয়ে বিরাট যন্ত্রণায় আছে। তোর স্বপ্ন নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। আমার মনে হয় কি আমি বেশি দিন বাঁচবো না। আপনি আমার বাঁচান, অনেক পাপ করে ফেলাইছি, আপনি আমার বাঁচান। সারাদিন এসব নিয়ে ভাবিস দেখেই এসব আজে বাজে স্বপ্ন দেখিস। এসব জিনিস নিয়ে না ভেবে যে কাজে দিকে মন দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর খবরদার, আবেগে বসে এমন কিছু বলে ফেলিস না যার জন্য তোর বিপদে পড়তে হয়। সাবধান।